তাহলে ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ফালাক 3 বার, ফজরে পড়বো সূরা নাস 3 বার, এভাবে 3 3 9 বার। মাগরিবে পড়বো 3 বার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে পড়বেন? মৌতের পরে না মৌতের আগে? আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পড়বো তো ইনশাআল্লাহ? এর অর্থ কি বাকি কোরআন আর পড়তে হবে না, শুধু ইখলাস পড়লেই হবে? তাহলে মাঠ দিকে তাকাইলেই তো হজের সওয়াব হয়ে যায়, তাহলে আর বাইতুল্লাহতে যাওয়া লাগবে না। যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে। কি অবুঝের মতো ছুটলে হবে না? অবুঝের মতো কি এবার দেখেন, একবার সূরা ইখলাস, খেয়াল করেন, একবার সূরা সর্বোচ্চ 10 সেকেন্ড। কত সেকেন্ড? আচ্ছা, এটা যদি গত 30 বছর দিতাম প্রতি রাতে ঘুমাবার সময়, কি লস হইতো? হ্যাঁ, কি হয়? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? 10 বার 5 নামাজের পরে 30 বার, এটা উম্মত করবে না কেন? আবার ঘুমাবার সময় 33 34 বার, এটা উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন, সালামের সঙ্গে সঙ্গে শয়তান এসে হাজির হয়, এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাকে উঠিয়ে দেয়, আর শোয়ার সঙ্গে সঙ্গে যখন এটা পড়তে শুরু করে শয়তান এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন। পড়বো তো ইনশাআল্লাহ? এজন্য আমি যখন শুইতে যাই, বিশ্বাস করেন, যেমন 3টায় শুই, 4টায় শুই, 2টা মাহফিল শেষ করে যাই না, আমি টের পাই শয়তান যা আয়া পড়ছে। সে আইসে এমন ভাবে মাথা দাবায়, ঘুমাও, সারা রাত ওয়াজ করছো, এখন ঘুমাও। তা আমিও কই, তুই যে এটা করবি আমার রাসূল তো আগেই বলে গেছে। কি হয়? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আবার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার, আবার পড়ে আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার। আল্লাহর নবী বলেন, কি দিবে জানো? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, রব সব মাফ করে দিবে। কি পড়বো তো? তো কবে থেকে পড়বেন? বলবেন, হুজুর আপনার কাছে বুঝি আর কোনো ওয়াজ নাই, সুবহানাল্লাহ ছাড়া বুঝি আপনার আর কোনো ওয়াজ নাই। আমি বলি, বন্ধু দেখো, কারণ বাজার গেলে এক বেটা শুধু ধনিয়া বেচে ধনিয়া, আরেক বেটা শুধু কাঁচামরিচ বেচে, আরেক বেটা শুধু পান বেচে, আরেক বেটা শুধু সুপারি বেচে না বলেন? এখন কোনো বেটা যদি বাজারে যায়, সে ধনিয়াওয়ালার কাছ থেকে ধনিয়া নেয়, পানওয়ালার কাছ থেকে পান নেয়, সুপারিওয়ালার কাছ থেকে সুপারি নেয়, কাঁচামরিচওয়ালার কাছ থেকে কাঁচামরিচ নেয়, সবগুলো নিয়ে এবার বাজার ভরে বাজারে যায়, একজনে বেচে একটা। ঠিক আমিও তসবি বেশি, সুবহানাল্লাহ, আমি একটা হকার আর কি। এর অর্থ কি? শুধু তসবি পড়বে না, আর জীবনে আর কিছু করতে হবে না? তো ধনিয়া বেচনেওয়ালা বুঝি বলে, শুধু ধনিয়া নিবেন, শুধু ধনিয়া নিবেন, শুধু ধনিয়া নিবেন, আর কিছু নিবেন না। কথা কয় না? ধনিয়াওয়ালা কি কয়? দূর, বাজারে সব যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নেন, ধনিয়াটা আমার কাছ থেকে নিয়েন। সুবহানাল্লাহ কয় না? আমি বলি, বাংলাদেশে হাজার হাজার ওয়াজ আছে, একজন এক সাবজেক্টের উপরে পণ্ডিত, একজন 1000 সাবজেক্টের উপরে পণ্ডিত, কিন্তু আমি বেচারা আছি তসবি লইয়া। এর অর্থ আর কারো ওয়াজ শুনবেন না, শুধু আমারটা শুনবেন।
এর অর্থ আর কারোর কাছ থেকে কিছু নেবেন না, শুধু আমারটা নেবেন। সবার কাছ থেকে সব নিয়ে বাড়ি যাওয়ানোর সময় দুনিয়ার পাতাটা আমার কাছ থেকে লয়েছে। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। একটা শ্লোক বাংলাদেশে আপনারা অনেক শুনে থাকেন, একটা ছন্দ বাংলাদেশে অনেক শুনে থাকেন, আমিও একটু দুবারা বলি আর কি আপনাদেরকে। যেমন ধরেন, কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান শুনছেন জীবনে? দুই একজনে শুনছে এই স্লোগানটা, শুনছেন জীবনে? আবার কোন শুনছেন? আমিও একটা স্লোগান দিই, দেখি আমারটা মিলেনি। নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আমারটা হয়েছে? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? তাহলে এবার স্লোগান তোলেন, নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, পুরো জাতি যদি নামাজ জিকির উপরে উঠতো, হ্যাঁ, নামাজ জিকির করলে লোক। পরে স্লোগান কোন নাম? নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক। করবো তো ইনশাআল্লাহ। এবার আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, হাত নামান। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। কত ওয়াক্ত পড়বেন? জোয়ানরা, জোয়ানরা, জোয়ানরা যাদেরকে ফেসবুকে খাইলো, যাদেরকে ফেসবুকে কি কই মনা সিফাত হাসান কই, একদিকে সিফাত আর একদিকে হাসান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে কি ওয়াদা? জোরে বলেন কি ওয়াদা? এবার বলেন শেষ কথা, রমজানের বাকি আর কতদিন? বলেন 1 মাস 8 দিন, রহমতের শুভ দিন। 1 মাস 8 দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? এবার রোজা রাখবো ইনশাল্লাহ। জোয়ানরা ইনশাল্লাহ, নিয়ত পাক্কা না? কলেজে হাত দিয়া বলেন রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এবার তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই মুখতাসার কিছু কথা, মূলত আমার বয়ান ছিল মাগরিব থেকে ঈশা, সেই সময় হইলেই আপনাদের আর কষ্ট হইতো না। আমার বয়ান দেরি হওয়ার কারণে অন্য মেহমানদের কষ্ট হবে, এই জন্য আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলু সামিস সালাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে নামাজ থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস শিখলাম, জিকির নামাজ। বলেন জিকির নামাজ। আবার বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। বলবেন হুজুর একটা আগে বললেন কেন, একটা পরে বললেন কেন? মাঝে মাঝে তো উল্টাই বলেন। বলেন নামাজ জিকির, জিকির নামাজ। বলে হুজুর এটা আগে পিছের মধ্যে বেশ কম কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, চলবে জিকির। জোহরে ছুটে এসে নামাজ, আবার জোহর থেকে আসর জিকির, আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব জিকির, মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা জিকির, এশায় নামাজ, আবার এশা থেকে ফজর জিকির, ফজরে নামাজ। তো বলবেন হুজুর আমি বুঝি সারাদিন জিকির করতাম, আমার বুঝি আর কোনো কাজ নাই। এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তোমার জীবনে কাজ হবে 3টা। 1 নম্বর হবে কাজ, 2 নম্বর হবে নামাজ, 3 নম্বর হবে জিকির। কাজ, নামাজ, জিকির।
আবার বলেন। তাহলে তুমি জুতা সেলাই করবা, এটা হবে কাজ। জবানে করবা জিকির, আর নামাজের সময় পড়বা নামাজ। তুমি সিএনজি চালাবা, এটা হবে কাজ। জবানে করবা জিকির, নামাজের সময় পড়বা নামাজ। তুমি না কি বলে গরুর দুধ দুইবা, তুমি না গরুর জন্য ঘাস কাটবা, তুমি ছাগল পালবা, তুমি মুরগি পালবা, তুমি ক্ষেত খামার করবা, তুমি অফিস করবা, মেম্বার অফিসে থাকবা, ইউনিয়ন পরিষদ থাকবা, চেয়ারম্যান চেয়ারম্যানের অফিসে থাকবা, এমপি সাহেবের অফিসে থাকবেন, মন্ত্রী সাহেবের দপ্তরে থাকবেন, স্কুলের টিচার স্কুলে থাকবেন, ছাত্র স্টুডেন্ট তোমার ক্লাসে থাকবা। প্রত্যেকেই যে যার কাজ করবা, কাজের সময়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা, মাঝে মাঝে ছুটে এসে নামাজ পড়বা। আমাদের প্রতিদিনের ডিউটি কয়টা? 3টা। কি? কাজ, নামাজ, জিকির। কিন্তু এর আগে আরেকটা মৌলিক ডিউটি আছে, এটা হলো ঈমান। তাহলে আমাদের প্রতিদিনের জীবনের ডিউটি পাইলাম 4টা: ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। সারা পৃথিবীর সমস্ত গরুগুলোর শুধু 3 কাম। গরু শুধু 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারা 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কিন্তু পার্থক্য হলো গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কোনো কাজ করে না। ইহুদ নাসারা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এর সাথে কাজ করে। আর আমরা হলাম মুমিন, আমাদের হলো 5 কাজ: খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। আবার বলেন। শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এরা হলো গরু আর ছাগল। আর শুধু কাজ করে এরা হলো ইহুদ আর নাসারা। আর খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এর সাথে কাজও করে, এর সাথে নামাজও পড়ে, এরা হলো মুমিন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। এ হলো আমার 5টা কাজ পাইলাম। 1 নম্বরে খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, এই 3টা করবো জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এরপরে আর 2টা কাজ করব, জিকির করব আর নামাজ পড়বো। এরপরে আমার জীবনের চূড়ান্ত কাজ হলো এই 5টা কাজের সাথে আমার জীবনের আখেরি সিদ্ধান্ত, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। বাস, আপনার জীবন আমার জীবন হয়ে গেছে দুনিয়াতে হায়াত তৈয়বা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। বলেন কাজ, নামাজ, জিকির। তাহলে এবার স্লোগান তোলেন, কাজ, নামাজ, জিকির, নামাজ, জিকির। কাজের কথা কি আর ওয়াজ করতে হয়? কাজ তো আপনারা করবেনই, কি তবুও না বলে দিলে বুঝে হুজুরে খালি নামাজের কথা বলছে, কামের কথাটা তো কম। কি তাহলে কাজ বাদ দিয়া জোরে কয় না। এবার দেখেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে এখানে পাইলাম কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। এরপরে আয়াত দ্বারা বোঝা গেছে ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার যখন নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে আবার কাজ শুরু করে রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা। তাহলে সিএনজি চালাতে জিকির করো, হ্যাঁ খেতে কাজতেকার কৃষক হাতে কাজ করতে করতে জিকির করো, রাজমিস্ত্রি হাতে কাজ করতে করতে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। নামাজ পড়বা কেন? দুনিয়ার আখিরাত দুটোটার জন্য। সুবহানাল্লাহ বলেন। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। জিকির কেন করবা? দুনিয়া আখিরাত দুটোটার জন্য। এজন্য যার কাজ ঠিক, নামাজ ঠিক, জিকির ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক। সুবহানাল্লাহ বলেন। শুধু কাজ, এটা হলো ইহুদির ডিউটি। শুধু কাজ, এটা হলো নাসারার ডিউটি। শুধু কাজ, এটা হলো ভান্ডারির ডিউটি। আর কাজ, নামাজ, জিকির, এটা হলো মুমিনের ডিউটি। আল্লাহ, একটা পয়েন্ট কয়ে দিছি এর ভিতর দিয়ে। বলেন কাজ, নামাজ, জিকির,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه مسلم। আল্লাহর নবী বলেন, এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার কাছে তার চেয়েও বেশি দামি। পড়বো তো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন কাজ নিশ্চিত কইরা, নামাজ নিশ্চিত কইরা, এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ? সবাই বলেন 6 তাসবিহ। আবার বলেন কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বন্ধুরা, দলাদলি করতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। দলাদলি না গলাগলি? আচ্ছা, আমি যে এতক্ষণ ওয়াজ করলাম এগুলো কোন দলের ওয়াজ? এগুলো সরাসরি জান্নাতে যাওয়ার ওয়াজ এবং দুনিয়া সুন্দর করার ওয়াজ, আখিরাতে সুন্দর করার ওয়াজ। বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন এই তিনটা যদি উম্মতে মুসলিমাকে নিশ্চিত করে দিতে পারো, কাজ নিশ্চিত করে দিতে পারো, নামাজ নিশ্চিত করে দিতে পারো, জিকিরগুলো নিশ্চিত করে দিতে পারো, আশা করা যায় সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে। সমস্ত গুনাহগুলো কি? তাহলে কয়টা কাজ পাইলাম জীবনে? কি কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আল্লাহ তাআলা বলেন, এই 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা, 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। তাহলে বেনামাজিকে রব মানুষই বলে না? নামাজ ছাড়া তাকে কি বলে না? বলেন আবার বলেন, নামাজ ছাড়া তাকে কি বলে না? নামাজ ছাড়া তাকে মানুষ বলে না। রব নামাজ ছাড়া তাকে মানুষ বলে না। হ্যাঁ, দুনিয়ার এই পারে, মৌতের এই পারে মানুষ হয়ে থাকলা, লেকিন হাসরের ময়দানে আর মানুষ হইল না। কি হয়? বলেন নামাজ, বলেন নামাজ, আবার বলেন নামাজ। আমার আঙ্গুলের দিকে তাকান তো, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? আচ্ছা, 5টা আঙ্গুল কেন দিলেন? 5 আঙ্গুল না দিয়া 4 আঙ্গুলও তো দিতে পারতেন। আমাদের এক বিখ্যাত বুজুর্গ আছেন, ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এতগুলো 5 কেন দিলেন? শুধুই এতগুলো 5 দিলেন গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, তিনি বলেন এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন? ব্যবধানে দিলেন কেন? এটাকে মিলিয়ে দিলেন না কেন? তিনি বলেন এটাকে গ্যাপে দিলেন কেন? আর এগুলোকে দাগ কেটে দিলেন কেন? তিনি বলেন শুধুই জিকিরের জন্য আর জিকির গণার জন্য। কি হয়? তাহলে মুখস্থ করেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। 5টা খুঁটি ছাড়া কিন্তু, 5টা খুঁটি ছাড়া, কমপক্ষে 5টা খুঁটি ছাড়া তাবু হয় না। 4 কোণা 4টা, 1 2 3 4, মধ্যখানে একটা, 4টা 5টা খুঁটি ছাড়া কিন্তু তাবু হয় না। এই 5টা খুঁটি ছাড়া কিন্তু জান্নাত হবে না। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা।
আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর তাইলে ফজর পড়বো নিয়ত করলাম, আর বাকিগুলো পড়তে হবে না। বাকি মজার বিষয় হলো ফজর যার নিশ্চিত হলো বাকিগুলো তার ছুটবে না। সুবহানাল্লাহ বলেন না, কারণ সে তো আল্লাহ তো তার জিম্মাদার হয়ে গেল। আল্লাহ যার জিম্মাদার হয় তার আবার নামাজ ছুটে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোনো মানুষ যদি 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি ভাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? 2টা। কুল মোট 3টা, আর কুল হলো 2টা। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।